শামীম ওসমান বলছে খেলা হবে আর আমরা খেলবো। বিএনপির আলোচিত নেতা জাকির খান, পূর্বে তিনি নিজে ছিলেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, এখন নিজে আবার সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার কথা বলছেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চমক নিয়ে হাজির হয়েছেন জাকির খান। তিনি বলেছেন নারায়ণগঞ্জের মাটিকে তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত করে ছাড়বেন। তার এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা মন্তব্য করছেন। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা জাকির খান। ১ সেপ্টেম্বর বিকেলে শহরের মণ্ডলপাড়া থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বক্তব্যে জাকির খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি। তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন। এবারে নির্বাচন হবেই হবে, তবে নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে হবে। নারায়ণগঞ্জে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একই র্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেন, জাকির খানকে দীর্ঘদিন নির্যাতন ও হত্যা চেষ্টা করা হয়েছে। কারাগারে থাকার সময়ও তাকে দেখেছি। মুক্তির পর তাকে সংবর্ধনা দিলে হাজারো মানুষের ঢল নামে। ২৫ বছর পরেও তার জনপ্রিয়তা অটুট রয়েছে। তার হাত ধরে সন্ত্রাস কবলিত নারায়ণগঞ্জ মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, বিএনপি নেতা নাজিম উদ্দিন। উল্লেখ্য, ৯০ দশকে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলে আসা জাকির হোসেন ওরফে জাকির খান একসময় শহরের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯৫ সালে দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্ধর্ষ হিসেবে শহরে পরিচিতি পান জাকির খান। ১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ দিকে জাকির খান শহরের খাজা সুপার মার্কেট হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে জেলে যান। কিন্তু প্রেসিডেন্টের সাধারণ ক্ষমতায় তিনি মুক্ত হন। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির খান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ৭ মাসের মাথায় কাশীপুর বাংলাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত মামলায় দ্বিতীয় দফায় জাকির খানের ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তিনি জেলে যান। আওয়ামী লীগের ৪ বছর জাকির খান থাকেন জেলে। ১৯৯৯ সালে স্বল্প সময়ের জন্য জেল থেকে বের হন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি জেলা ছাত্রদলের সভাপতি হন। সাব্বির আলম খন্দকার হত্যার পর আসামি হিসেবে না মেলে তিনি আত্মগোপনে চলে যান। সাব্বির হত্যা মামলার পর জাকির থাইল্যান্ডে পাড়ি জমান। পলাতক থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত সাজা প্রদান করে। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি। ১ বছর আগে ভারত হয়ে দেশে ফিরে আসেন। জাকির খানের বিরুদ্ধে ১৯৯৪ সালে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা হয়। ওই মামলায় তার ১৭ বছরের সাজা হয়। পরবর্তীতে উচ্চ আদালতে তার সাজা কমে ৮ বছর হলেও তিনি গ্রেফতার এড়াতে দেশ ও বিদেশে প্রায় ২ দশক পলাতক ছিলেন।